নমস্কার বন্ধুরা, লাইভ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বুদ্ধ সম্পর্কে জানব। এই ভিডিওতে বুদ্ধ কি, বুদ্ধ হতে কি কি লাগে তা সম্পর্কে জানব। বোধি শব্দের অর্থ পরম জ্ঞান। বোধ শব্দ থেকেই বোধি শব্দের উদ্ভব। যিনি বোধি বা জ্ঞানে পরিপূর্ণতা লাভ করেন তিনি হন বুদ্ধ। তাই বুদ্ধ শব্দের সরল অর্থ জ্ঞানী। তবে এই জ্ঞান সাধারণ বা শুধু জাগতিক জ্ঞান নয়, বহুবিধ বিষয়ের সমন্বিত জ্ঞান, বিশেষত সার আর্য সত্য অধিগত জ্ঞান। এই জ্ঞানকে পরমার্থ জ্ঞানও বলা যায়। জাতিস্বর জ্ঞান ও পরসিদ্ধ অবগতি জ্ঞানের অধীন। জাতিস্বর জ্ঞান হল পূর্ব জন্ম বৃত্তান্ত স্মরণ করতে পারা এবং পরসিদ্ধ অবগতি হল অন্যের মানসিক অবস্থা জানতে পারার বোধ শক্তি। এরূপ জ্ঞান শক্তি অর্জন করা অত্যন্ত কঠিন। কঠোর ত্যাগ তিতিক্ষা ও গভীর একাগ্রতায় রাজপুত্র সিদ্ধার্থ গৌতম এ জ্ঞান লাভ করেছিলেন। তাই তিনি জগতে বুদ্ধ নামে খ্যাত হয়েছেন। বুদ্ধ মানবত্ব এক অভিধা বিশেষ। সর্ববিধ তৃষ্ণা বিনাশপূর্বক বিশুদ্ধ জ্ঞান সাধনায় পূর্ণতা সাধিত হলে এই অভিধা অর্জিত হয়। সুতরাং বুদ্ধ শব্দের সাধারণ অর্থ জ্ঞানী হলেও এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর। এজন্যই পৃথিবীর সব জ্ঞানী ব্যক্তি বুদ্ধ নন। বুদ্ধ রাগ, হিংসা ও লোভহীন এক মহত্তম পুরুষ। বুদ্ধ নিজের এবং অন্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারতেন। কাকে কখন এবং কিভাবে উপদেশ দেওয়া উচিত তিনি তা জানতেন। বুদ্ধত্ব জ্ঞান অনন্য ও অসাধারণ। এ জ্ঞান অতুলনীয়। কর্মের মাধ্যমেই এর পরিচয় মেলে। তিনি অসীম জ্ঞানের অধিকারী। তার জ্ঞানের পরিধিও অনন্ত। সাধারণ মানুষের সীমিত জ্ঞানের দ্বারা তা পরিমাপ করা যায় না। জগতে বুদ্ধের আবির্ভাব অত্যন্ত দুর্লভ। জন্ম জন্মান্তরের একনিষ্ঠ সাধনায় বুদ্ধত্ব লাভ করা যায়। বুদ্ধত্ব লাভের পথ সবার জন্য উন্মুক্ত, কিন্তু সকলের পক্ষে বুদ্ধত্ব লাভ করা সম্ভব হয় না। জগতে একজন বুদ্ধের অন্তর্ধানের বহুকাল পরে আরেকজন বুদ্ধের আবির্ভাব হওয়ার কথা শাস্ত্রে উল্লেখ আছে। নতুন বুদ্ধ আবির্ভূত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী বুদ্ধের অনুশাসনই বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুশীলন করে। যেমন এখন গৌতম বুদ্ধের অনুশাসন চলছে। তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে আবির্ভূত হয়েছিলেন। বুদ্ধত্ব অর্জনের সাধনা একটি অঙ্গীকারবদ্ধ পথ পরিক্রমার মতো। এটিকে পারমীপূর্ণতার পরিক্রমাও বলা যায়। অনিত্য, দুঃখ ও অনাত্ম জগতের এই তিন লক্ষণ যিনি সম্যকরূপে উপলব্ধি করতে সমর্থ হন তিনি বুদ্ধত্ব লাভে অগ্রসর হন। তিনি চতুরার্য সত্য উপলব্ধি করে আর্য অষ্টাঙ্গিক মার্গ সাধনায় নিয়োজিত হন। এছাড়া বুদ্ধত্ব লাভের জন্য পূরণ করতে হয় 10 পারমী। পারমী অর্থ পূর্ণতা। 10 পারমী হল দান, শীল, নৈষ্কর্ম্য, ক্ষান্তি, বীর্য, সত্য, অধিষ্ঠান, মৈত্রী, উপেক্ষা ও প্রজ্ঞা। পারমী ও উপপারমী এবং পরমার্থ পারমী ভেদে এগুলো আবার 30 প্রকার। এসব বিষয়ে পূর্ণতা লাভ করা সহজসাধ্য নয়। সকল পারমী পূরণের জন্য প্রয়োজন জন্ম জন্মান্তরের অসংখ্য কুশল কর্মের প্রভাব। এই প্রভাব বা পুণ্যফল অর্জনের জন্য তাকে অসংখ্যবার জন্ম নিতে হয়। শুধু মানবকুলে নয়, অন্যান্য প্রাণী হিসেবেও তাকে জন্মগ্রহণ করতে হতে পারে। সেই অসংখ্য জন্মে তাকে কুশল কর্ম সম্পাদন করে পারমীপূর্ণ ও পুণ্য সঞ্চয় করতে হয়। এভাবে বিবিধ জন্মে পারমী পূরণ করে অতীতে বহু বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়েছেন, ভবিষ্যতেও হবেন। বন্ধুরা, এই হলো বুদ্ধের পরিচিতি। এই ভিডিওর মাধ্যমে আমরা বুদ্ধের জ্ঞান এবং বুদ্ধের 10 পারমী সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ সবাইকে।